প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 17 অধ্যায়ের টাইপ 1-এর 1 থেকে 3 পর্যন্ত এই 3টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান শিখব। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে অনেক বেশি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তুমি 2টা কিংবা 3টা সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে কমন পাবাই। হ্যাঁ, যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, 1 নং প্রশ্নটা দেখো। এই জায়গাতে তোমাকে বলছে যদি কোনো শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যমান 62.5, ওই শ্রেণীর নিম্ন সীমা কত? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলোতে 3টা তথ্য দেওয়া থাকবে। এর মধ্যে 2টার মান তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে, অপর একটা তোমাকে নির্ণয় করতে বলবে। আচ্ছা, দেখি আমরা। যেমন এই জায়গাতে উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, তোমাকে নিম্ন সীমা বের করতে বলছে, তাই তো? অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাকে নিম্ন সীমা দেওয়া থাকবে, মধ্যমান দেওয়া থাকবে, তোমাকে উচ্চ সীমা বের করতে বলা হবে। অথবা উচ্চ সীমাও দেওয়া থাকবে, নিম্ন সীমা দেওয়া থাকবে, তোমাকে মধ্যমান বের করতে বলা হবে। অর্থাৎ 3টা তথ্যের মধ্যে 2টা তথ্য দেওয়া থাকবে, অপর একটি তথ্য তোমাকে বের করতে বলা হবে। আচ্ছা, তো এই অঙ্কগুলো সমাধানের জন্য আমরা এই মধ্যমানের এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমরা এইভাবে সমাধান করব যে এখানে দেওয়া আছে শ্রেণীর উচ্চ সীমা কত দেওয়া আছে 65, মধ্যমান দেওয়া আছে 62.5, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে ফেলবো। তারপরে আমরা জানি মধ্যমানের সূত্রটা লিখবো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এই সূত্রটা কিন্তু তোমাকে জানতেই হবে। আচ্ছা, পরে আমরা যখন এই সূত্রটা লিখে ফেলবো, এখন এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসালেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। একটু যদি তোমরা লক্ষ্য করো, দেখো মধ্যমান কিন্তু দেওয়া আছে কত 62.5, তুমি এটা লিখে ফেলছো, সমানের সমান। উচ্চ সীমা কত দেওয়া আছে 65, এটাও লিখে ফেলছো। যোগের যোগ, নিম্ন সীমা দেওয়া নেই, এইটা যেভাবে আছে সেভাবে লিখলাম। নিচে 2 ভাগাকারে এটাও লিখে ফেলছি। এখন দেখো সমান চিহ্নের বিপরীত পাশে আড়াআড়ি গুণ, যেটা অর্থাৎ এই 62.5-এর নিচে মনে মনে 1 আছে। তুমি এই 1 দ্বারা ডান পাশের উপরেরটাকে গুণ করবা, আবার বাম পাশের ডান পাশের নিচে 2 দ্বারা এই 62.5টাকে গুণ করবা। অর্থাৎ এই বাম পাশের উপরেরটা ডান পাশের নিচেরটা, আবার ডান পাশের উপরেরটা বাম পাশের নিচেরটা। তো বাম পাশে তো নিজের সংখ্যা নেই, আমরা ধরে নিচ্ছি 1 আছে। সো 1 দ্বারা 65.65 যোগ নিম্ন সীমা, এটাকে তুমি যদি গুণ করো তাহলে তো এটাই হবে, তাই না? 65 যোগ নিম্ন সীমা। আর 2 দ্বারা 62.5কে গুণ করলে কত হবে 125। আশা করি তোমরা এই লাইন বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা এরপরের লাইনগুলো দেখব। একটু মনোযোগ দিতে হবে তোমাকে ক্লাসটি বুঝতে হলে। দেখো, আমরা এই লাইনটা বুঝতে পেরেছি, ঠিক আছে? এখন দেখো এই নিম্ন সীমা সারে রাখবো 65, এটা যোগ আকারে আছে, সমান চিহ্নে ডান পাশে 125-এর সাথে নিয়ে যাব, এইটা বিয়োগ আকার ধারণ করবে, তাই তো? নিম্ন সীমাটা যেভাবে আছে সেভাবে লিখলাম, 125 থেকে 65 বিয়োগ করলে 60, অর্থাৎ নিম্ন সীমা কত 60। আচ্ছা, পরীক্ষাতে এই প্রশ্নটা এইভাবে যদি আসে, এখানেও তুমি যদি এই সূত্রটা লক্ষ্য করো, এই জায়গাতেও কি কি দেওয়া আছে? শ্রেণীর সংখ্যা, পরিসর, শ্রেণীব্যাপ্তি। কয়টা তথ্য বলো তো? 3টা তথ্য। এর মধ্যে তোমাকে যদি শ্রেণীর সংখ্যা বের করতে বলো, দেওয়া থাকবে পরিসর এবং শ্রেণীব্যাপ্তি। তুমি জাস্ট এই সূত্রের মধ্যে মানগুলো লিখলে অ্যান্সারটা বের হয়ে যাবে। অথবা এইভাবে দেওয়া থাকবে যে কোনো কারণে শ্রেণীর সংখ্যা দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, তোমাকে শ্রেণীব্যাপ্তি বের করতে বলা হবে। তার মানে এই 2টা সূত্র তুমি যদি জানো, এই 2টা সূত্রের মধ্যে 3টা করে উপাত্ত আছে। 3টা উপাত্তের মধ্যে 2টা উপাত্ত দেওয়া থাকবে, মানে 2টা তথ্য দেওয়া থাকবে, আরেকটা তথ্য তোমাকে বের করতে বলা হবে। সো এই প্রসেসে তুমি এগুলো সমাধান করে বের করবা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এরপরে 2 নং প্রশ্নটা দেখব। তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো 2 নং প্রশ্নটা একটু লক্ষ্য করতে হবে। বলা হয়েছে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27, পরিসর 63 হলে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, দেখো তো এইখানে 3টা তথ্য দেওয়া আছে, তোমার একটু মনোযোগ দিতে হবে। সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা কত সেইটা আমাকে বের করতে বলছে, তাই তো? তো সেম একইভাবে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা 27, সেখান থেকে লিখে ফেলবো। উপাত্তের পরিসর দেওয়া আছে, ওইটাও লিখে ফেলবো। সর্বোচ্চ সংখ্যা কত এটা তো বের করব। আচ্ছা, তা আমরা জানি পরিসর বললে পরিসরের সূত্র লিখব। একটু আগে যেমন এখানে
মধ্যমান বলছিল, দেখো তো এই অঙ্কটা কিন্তু মধ্যমান বলছিল। সো আমরা এখানে মধ্যমানের সূত্র লিখছি। এখানে যদি শ্রেণীর সংখ্যার অঙ্ক দেওয়া থাকতো তাহলে আমরা শ্রেণীর সংখ্যার সূত্রটা লিখতাম, ঠিক আছে। আর এই অঙ্কটাতে পরিসরের সূত্র দেওয়া আছে, সো আমরা পরিসরের সূত্রটা এখানে লিখছি। এখন আমি এই মানগুলো, যে মানগুলো পাইছি এই মানগুলো বসিয়ে দিলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। আচ্ছা, তো মানের মধ্যে কী কী রয়েছে? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন পরিসর কত পাইছি বলো তো? এই 63, তুমি এখানে 63 লিখে ফেলো। সর্বোচ্চ সংখ্যা আমরা কিন্তু এই লাইনের সমাধান করতেছি, দেখো। হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যা এইটা তো দেওয়া নেই, এটা তো বের করবো। এইটা যেভাবে আছে তাহলে ওইভাবে লিখে ফেললাম। মাইনাসের মাইনাস, সর্বনিম্ন সংখ্যা এইটা দেওয়া আছে 27, এইটা স্যার এখানে লিখে ফেললাম। মাইনাসের মাইনাস, 27 27, ব্র্যাকেটের ব্র্যাকেট, এরপর যোগের যোগ, একের এক, এইটা স্যারের মানগুলো জাস্ট লিখে ফেলছি। আচ্ছা, এই লাইন আমরা বুঝতে পারছি। এরপরে দেখো এই 63-র সাথে এই যে ডান পাশে এক, এটা যোগ আকার আছে। আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ আকার, যদি বিয়োগ থাকতো ডান পাশে আসলে যোগ আকার, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক যখন আমরা পক্ষান্তর করি এক পক্ষ থেকে আরেক পক্ষ নিয়ে গেলে। তো এটা যোগ ছিল, এটা বিয়োগ আকারে চলে আসছে। আর তাহলে এই পাশে কি আছে? সর্বোচ্চ সংখ্যা -27, সর্বোচ্চ সংখ্যা -27, এটা যেভাবে আছে ওইভাবে লিখে ফেলছে, জাস্ট ওয়ানটাকে পাশে নিয়ে আসছে। এখন 63 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 62। তার মানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা মাইনাস, এখানে -27, এইটা মুছে গেছে, হ্যাঁ 27। তাহলে সর্বোচ্চ সংখ্যা -27, এটা যেভাবে আছে সেভাবে। আর 63 থেকে 1 বিয়োগ করলে 62। এরপরের লাইনটা একটু লক্ষ্য করো তো। এখন এই 27টা সর্বোচ্চ সংখ্যার সাথে কি আকারে? বিয়োগ আকারে। তাহলে 62-র সাথে যদি তুমি নিয়ে আসো তাহলে কি হবে? যোগ আকারে। তাহলে তুমি যোগ করো তো, আমরা একটু যোগটা করে নেব। যে এই জিনিসটা এভাবে লিখবো যে আমি ধর দন্তাস্য দ্বারা বোঝাচ্ছি সর্বোচ্চ সংখ্যা সমান চিহ্ন লিখলাম। এই 27টা বিয়োগ আকার আছে, এই পাশে 62-র সাথে যদি নিয়ে আসি তাহলে বলো তো কী আকার ধারণ করবে? যোগ আকার ধারণ করবে। এখন 62 আর 27 তুমি যোগ করো, কত হবে? 89। সো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 89। পরীক্ষাতে প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। তোমার সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে এই জায়গাতে, সর্বোচ্চ সংখ্যা বের করতে বলা হয়েছে, অথবা সর্বোচ্চ সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে সর্বনিম্ন সংখ্যা বের করতে বলা হবে। হ্যাঁ, 3টা তথ্য এই জায়গাতে, 3টা তথ্য, 2টা দেওয়া থাকবে, অন্য একটা তোমাকে বের করতে বলবে। আচ্ছা, এরপরে দেখো 3 নং প্রশ্ন আমরা একটু যদি লক্ষ্য করি, এই জায়গাটাতেও দেখো এখানে তোমাকে কয়েকটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্যে এই যে এক্স, এইটা কিন্তু কোনো সংখ্যাটা দেওয়া নেই, মানে অর্থাৎ এখানে গড়ও দেওয়া আছে, এক্সের মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের এই অঙ্কটাতে এক্সের মান নির্ণয় করো। এখন তোমরা কি জানো যে এই অঙ্কটা কিসের উপর নির্ভর করবে? এই যে গড়ের সূত্র, গড় দেওয়া আছে তার মানে গড়ের সূত্র। যদি মধ্যক দেওয়া থাকতো তাহলে তুমি মধ্যকের সূত্র, যদি পরিসর দেওয়া থাকে পরিসরের সূত্র, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে শ্রেণীব্যাপ্তির সূত্র, যেই সূত্র দেওয়া থাকবে ওই সূত্রের আলোকে তৈরি করবা। আচ্ছা, যেইটুকু দেওয়া আছে আমরা প্রথমে এইটুকুলো প্রদত্ত সংখ্যা এখান থেকে পর্যন্ত লিখে ফেলছি, এইটা দেওয়া আছে। আর মোট সংখ্যা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোট সংখ্যা কয়টি? 8টি। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা জানার দরকার বা যেটা প্রয়োজন সেটা হলো গড় নির্ণয়ের সূত্র। গড় নির্ণয়ের সূত্র, যেহেতু এখানে গড়ের প্রশ্ন, হ্যাঁ সংখ্যাগুলো গড় দেওয়া আছে, সো গড়ের সূত্রটা তোমাকে লিখতে হবে। এখন গড়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা, সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা। তাহলে এখন আমরা এই জাস্ট যেই মানগুলো পাইছি আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তুমি বলতে পারো স্যার সংখ্যাগুলোর গড় কত পাইছো? সংখ্যাগুলোর গড় এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এই যে এইটা কিন্তু দেওয়া আছে কত? 14.5। তাহলে তুমি এখানে লিখবা 14.5, এইটা লিখে ফেলবা। সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল আর কি। এই সংখ্যাগুলো যোগ আকারে লিখবা, এই যে সবগুলা, এই এখান থেকে 17 22 23, এই যে এক সহকারে সবগুলো যোগ আকারে লিখবা, লিখছ। আর মোট সংখ্যা, মোট সংখ্যা, মোট সংখ্যা এখানে মোট কয়টার সংখ্যা বলতে আমরা গুনলাম না, কয়টার সংখ্যা? 8টা সংখ্যা। সো আমাদের যেই তথ্যগুলো দেওয়া আছে আমরা জাস্ট ওই তথ্যগুলো এখানে লিখছি। গড়ের মান, সংখ্যাগুলো সমষ্টি মানে যোগ আকারে লিখলাম, মোট সংখ্যা 8টা, গুণের আমরা এখানে 1 2 3 4 5 6 7 8, যদি 9টা থাকতো তাহলে 9 দিয়ে, 10 থাকলে 10টা, মানে সংখ্যা যত থাকবে নিচে তত দ্বারা ভাগ করব, এটাই আমাদের সূত্র। তাহলে 14.5 এটা যেভাবে আছে। এখন এই সবগুলো যোগ করো, 17 22 25 12 13 সবগুলো যোগ করলে কত হবে? 144, সাথে একটা এক্স যোগ আকারে আছে। আচ্ছা, এক্স নিচে 8-এর 8। এখন দেখো তো আগের নিয়মে আমরা একটু আগে যেটা করলাম, দেখো তো
এখানে যে কাজটা করব, এটার নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে তুমি এই 1 দ্বারা এটাকে গুণ করবা। আচ্ছা এই লাইনে আমরা এই লাইনে তো আসছি, এই লাইন তো করে ফেলছি। সো এখন এই লাইনটাতে আমরা একটু লক্ষ্য করি, এটার নিচে মনে মনে কি আছে 9 সংখ্যা না থাকলে মনে মনে কি থাকে 1 থাকে, তাহলে এই পাশের নিচের 1 দ্বারা ডান পাশের উপরেরটাকে গুণ, আবার বাম পাশ ডান পাশের নিচের এটাকে দ্বারা বাম পাশের উপরেরটাকে গুণ, তাহলে এই নিচের 1 দ্বারা ডান পাশের উপরেরটাকে এটাকে গুণ করলে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, তাই তো। আর 14.5কে তুমি যদি 8 দ্বারা গুণ করো, হ্যাঁ আড়াআড়ি গুণ বা পক্ষান্তর করলে গুণ করলে কত হবে 116। ঠিক আছে, তুমি এটা ক্যালকুলেটরে করবা, মারামারি করার দরকার নাই। আচ্ছা তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো তো এই এক্সট্রার সাথে 144 কি আকারে আছে বলো তো, যোগ আকারে। আমি যদি এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে এইটা কি আকার ধারণ করবে, বিয়োগ আকার ধারণ করবে, 116 সাথে বিয়োগ আকার ধারণ করবে। এখন তুমি যদি ক্যালকুলেশন করো এক্স সমান এই জায়গাতে 116 ক্যালকুলেট, এটা মারামারি করার দরকার নেই, এখানেও তুমি জাস্ট এখানে ক্যালকুলেটর উঠবে 116 মাইনাস 144, দেখবে সমান চাপ দিলেই -28, তার মানে নির্ণীয় মান এক্স সমান কত 20। আচ্ছা আশা করি তোমরা পুরো এই ক্লাসটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো থেকে পরীক্ষা মাস তুমি অঙ্ক কমন পাবাই। আচ্ছা শিক্ষার্থীরা আমাদের এই সুপার সাজেশনটি তোমরা যদি নিতে চাও আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটা নিলে তোমার সুবিধা কি, তুমি কোনো একটা অঙ্ক বুঝতে না পারলে জাস্ট এই যে এখানে ক্লিক করো, এটাতে টাচ করলে ওই ক্লাসটি পেয়ে যাবে, অথবা স্ক্যান করলেও পাবা। অর্থাৎ আমাদের এই সুপার সাজেশনের পিডিএফের সাথে আমরা তোমাদেরকে একজন শিক্ষক ফ্রি দিচ্ছি, তুমি যেই অঙ্কই বুঝতে পারবে না সবগুলো অঙ্কের সাথে ওই ক্লাসটা দেওয়া আছে, জাস্ট এইখানে একটা টাচ করবে ওই ক্লাসটা পেয়ে যাবে, জাস্ট টাচ করার মাত্রই তোমার সামনে ওই ক্লাসটি চলে আসবে। ঠিক আছে, যারা নিতে চাও এই সুপার সাজেশন পিডিএফটি, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ সম্পূর্ণ গণিত বই এই সুপার সাজেশনটি নিতে চলে যোগাযোগ করবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। ধন্যবাদ।